আফটারনুন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি লাইভে। কি খেয়েছি না খেয়েছি, এখন মা ফোন দেখছে। আমাদের কাজ প্রায় কমপ্লিট, স্নান হয়নি এখনো। মা তো রান্নাঘর পরিষ্কার করেছে না, রান্নাঘর পরিষ্কার করবে। আমি এদিকে নিচে সব জল টল ঢেলে জল ফল ভরা হয়ে গেছে, সব হয়ে গেছে। এদিকে কাজবাজ বিছনা টিছনা তোলা তো আগেই হয়ে গেছে, ছেড়ে দাও। বাবার স্নান হয়ে গেছে মানে বুঝতে পারছো, মানে আমার বাবার স্নান হয়ে গেছে মানে তো ব্যাস, সারা বাড়ি শুদ্ধ। বাবা তো অফিসিয়াল হয়ে গেছে, আমাদের বাড়ির শুদ্ধ কাজবাজ সব কমপ্লিট। এখন আমি অপেক্ষা করে বসে আছি কিসের জন্য, একটা জিনিস দিয়েছি অর্ডার আসবে তার জন্য। এখন কিন্তু সত্যি কথা বলতে বাজারে গিয়ে থেকে আমার মনে হয় অনলাইনে নিয়ে নেওয়া অনেকটাই বেটার। বই আনতে হয় না, কি সুবিধা হয়েছে আমার। আর আমার ওপরে আমার মা যে একটা বিশাল রকমের একটা খাড় খেয়ে গেছে এই অনলাইনের জন্য, তোর জন্য আমার বেশি খরচ চলে যাচ্ছে। তাই চলো, এখন আমি টাকা পয়সা হাতে নিয়ে বসে আছি, কখন আসবে দেখি। এক্ষুনি ফোন করবে বলে ওদের সঙ্গে একটু বাদে কথা বলছি। আমাকে এবার পেটাবে ধরে, কেন বলো তো? দরকারি জিনিস নিয়েছি তাও আমাকে পেটাবে কেন বলো তো? এখনই বলে কি যে আবার একবার অর্ডার দিতে, কী হয়েছে জানো, ওই যে কমফর্ট শেষ হয়ে গেছে। এবার নাও জামা কাপড়, এখন বর্ষার সময় বাবার জামা কাপড়ে তো বেশি বেশি লাগে জানোই, ঘরে পটি করে উপদ্রব করে, তার জামা কাপড় জুতো লাগে। যাই হোক আমাদের জামা কাপড়ও লাগে, সেজন্য বাবা শুরু করেন। আর এই তেলটা আমরা খাই, এমনি পাওয়া যায় না, মানে এমনি দোকানে পাওয়া যায় না, তার জন্য এখানেই পাওয়া যায়, এখান থেকে নিতে হয়। তাই যেহেতু একটা চলে আসছে, মা বলে কি যদি আর আবার আউট অফ স্টক হয়ে যায় তার জন্য আর একটা অর্ডার দিই। আর এই কমফর্ট এখন অবশ্যই দরকার। এখন দেখছে কাচতে যাবে, প্রচণ্ড বৃষ্টি এসেছিলো, আবার একটু আলো হলো দেখো। আর এই যে তোমার কী বলে, কমফর্ট একদমই নেই, জামা কাপড়ে দেবে কি এটা। সব জিনিসের মাঝখানে আমি একটা জিনিস নিয়েছি, আমার পছন্দ সেটা দাদা দেখায়, কি বলো তো, ফেলুদা। এটা আমার খুব খেতে ভালো লাগে। মা আমাকে ওই সালা করে দেখাচ্ছে এইটা কি, আমি তো এগুলো নিতে বলেছি, এইটা কি, ওইটা আমাকে দিয়েছে, এটা ঘুষ। মা আমাকে ঘুষ দিচ্ছে, ভালোবাসে ঘুষ দিচ্ছে। মা তো দেবে না, আমি নিজেই নিয়ে নিয়েছি, কেউ আমাকে জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, তাই জন্য আমি নিজেই নিয়ে নিয়েছি। আর একজন এই ম্যাঙ্গো ফ্লেভারটা পাওয়া যায় না, একটা সময় আউট অফ স্টক হয়ে যায়। এখন দেখলাম বলে নিয়ে রেখে দিই একটা, দেখি কতদিনের ডেট আছে। 27 পর্যন্ত রয়েছে, অসুবিধা নেই। দেখে না, এখন তো খাবো না এটা। হরিগঞ্জ মানেই নাকি বড় লোক থাকে, সেখানে নাকি মানুষকে হেল্প করে, কোনোদিনই হতে পারে না সেটা। তেলো মাথায় সবাই তেল দেয়, মুখো মাথায় কেউ তেল দেয় না। এটা কিন্তু ওই মা শুনছে বলে দেখেছি, একটু আসতে পারে, এ থাকে না বস্তি এলাকা থাকে না, ওরকম যায়। তো যেখানে তেলও মাথায় তেল সবাই দেয়, যেগুলো তোমার ওই কী বলে এই সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে সেগুলোকে দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু আদৌ অনেক গরিব মানুষ আছে, তাদেরকে কেউ দিচ্ছে না, বলে লাভ নেই। এই চলে এসছে কমফর্ট, এবার মা জামাকাপড় কাচতে পারবে, হয়ে গেছে। কিন্তু এই পেঁয়াজটা বেশি ছিল, এই পেঁয়াজটা আরও কম। এটা আলাদা জায়গা থেকে এসছে, এটা আলাদা জায়গা থেকে এসছে, আমি বলছি এটা বেশি। দেখো পেঁয়াজের ওইটা দাও, ধরো বুঝতে পারবে তুমি, এটা দেখো তো হাতে ধরো, একই। আমি এক পিস হয়তো কম দিয়ে দিয়েছি, ওজন করে দিলে ওরা হাতে মাপেই করে, একটু কম আছে মনে হচ্ছে না। এটা এখন এলো, এটা প্রথমবার এসছে। যাই হোক চলো, স্নান করবো, আর কাজবাজ নেই, বুঝেছো, কাজবাজ হয়ে গেছে বললাম। এবার স্নান করবো, ওই জন্যই বসে বসে এইসবগুলো করে দিলাম। বৃষ্টি বাদলার দিন তো, এখনই দিনের বেলাতে করে দিলে কী হয়, এই যে মালগুলো চলে এলো, চিন্তা দূর হয়ে গেল, ঠিক আছে। রাতের দিকে যদি আমি করি তাহলে ওই তখন ওরা আসলে আমাকে আবার নিচে যেতে হবে, তো অসুবিধা। তখন এই কাদা বৃষ্টির মধ্যে আর ভালো লাগে না, জল কাদার মধ্যে, তাও আমাকে জল আনতে যেতে হবে। দুধ রয়েছে না দুখানা, হোক না, আবার আস্তে আস্তে নেবে, দুধ আর এনে ফেলে রাখার কোনো দরকার নেই, লাগলে নেবে,
না লাগলে শুধু শুধু নিয়ে তো লাভ নেই। দই নিয়ে খেয়ে কাজ করতে যাই। সেই থেকে বাবা দাঁড়িয়ে রয়েছে, বসতে পারছো না তুমি? না বসলে আমি কি করবো? ওই যেহেতু আমি গেছি ওই জন্য ওরকম করছে উস্কুই উস্কুই। গেছি তো। এবার এদিকে নিজেকে আমি বললাম যে বাবা পয়সাটা দিয়ে দিচ্ছে মা, আমি তাহলে স্নান করতে যাই, তুমি তাহলে এইগুলো জিনিসগুলো নিয়ে আসো, গেটের সামনে থেকে যাবে না। বুঝতে পারছো কি অসুবিধা, মানে আবার আমি গেছি তখন এই যে তখন কি মারবে, কোথায় যাচ্ছি কি করছি ওই করতে থাকবে তাই। মায়ের পেছনের জন্য বাচ্চা গুড় গুড় করে না, ওই এখন হয়েছে। খাওয়ার জন্য দই বাড়লাম, এখনো স্নান হয়নি। আর দেখো এখন রোদ উঠেছিল, আবার একদম পুরো একদম অন্ধকার করে এলো। দই বেড়েছি, দইটা খেয়ে তারপরে স্নান করতে হবে। কত উল্টো পাল্টা আমাদের অভ্যাস না। এখন বাজে 3:10, এখন যদি দইটা না খেয়ে নি কখন খাওয়া বলো? স্নান করতে করতে আমাদের সেই 4টে বেজে যায়। কাজ কিন্তু হয়ে গেছে, কি করছে আমরা নিজেও জানি না আর কি, সেই অবস্থা হয়েছে। যাই হোক, আজকে দইটা কিন্তু খুব সুন্দর যায়, কোনো কিছু লাগবে না। মা গেছিলো বাথরুমে, ওই জন্যই আরো ওয়েট করছিলাম। আমি তাহলে দইটা বেড়ে নিই, খেয়ে দিয়ে তারপর যাবো। বেরিয়ে পড়েছে মা, দই বেড়ে নিয়েছি। বাবা না, ও মা আমি তো খেতে আরম্ভই করে দিচ্ছি। চলো এখন বসে বসে আয়েস করে খাবো। ধরো বাবা কই গেল? তুই একটু ও এই তো আমার কম হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, বাবারটা ধরো। চলো, তুমি সবসময় কমই দেখতে পাও, আমারটা কি করে কম দেখতে পাও তুমি? জানলা বন্ধ করতে করতে মা বিরক্ত হয়ে গেছে, এবার বলছে কি আর জানলা খুলতে হবে না, লাইট জ্বেলে দিয়েছি, পাখাও জ্বেলে দিয়েছে। মা বসে পড়ি, বসে বসে দই খাই। আর আমাকে সবসময় মা কম নিতেই দেয়, কি বলবো বলো, মায়েরা এরকমই হয়। তোমরা এরকম শুধু ছেলে মেয়েকে বেশি বেশি করে খাই দেবে নাকি? ছেলে মেয়ে বড় হয়ে গেলে তখন মা বাবা হয়ে যায়। মা যেমনি করেছে সেরকম এখন আমি করবো, আমি যতটা দেবো ততটাই খেতে হবে। এরা আমার ছেলে মেয়ে না, ছেলে মেয়েদের একটু দেখে বুঝে দিতে হবে না নাকি? সারা জীবন তো শুধু সন্তানের জন্যই করে গেল, নিজের জন্য কখন বুঝবে? সারা জীবন সন্তানের জন্য ভাবলে হবে? নিজের জন্য বাঁচতে হবে, তাই না? এটা বোঝে না। বসে খাও না, বসে খাও, শান্তি করে বসে খাও। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছে, দেখো আমার বাবাকে বললে শুনি না। বসে কোথায় ভালোভাবে খাবে, এক্ষুনি পেছন দিকে উল্টে যাচ্ছে বসতে গিয়ে। সন্ধ্যেবেলার কাজকর্ম তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া থেকে শুরু করে সব কিছু। এখন আমি কি করছি, এখন আমি এই দেখো দুধ ঠান্ডা করছি, দই পাতবো বুঝেছো, ওই জন্য। দুধটা ঠান্ডা না হলে দইটা দিতে পারছি না। তাই নাড়িয়ে ছাড়িয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করছি। ওইদিকে মা রান্নাঘরে কিছু কাজকর্ম করছে, তারপর কটা বাসন ছিল সেগুলো মাঝামাঝি করছে, তারপরে শুরু হবে রান্না বান্না, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? বাইরে এখানে হচ্ছে মাঝে মাঝে পুষ্প বৃষ্টি, আজকে আবার পুষ্প বৃষ্টিতে ধরেছে, তাই না মা? মনে হচ্ছে স্প্রে দিয়ে ওই গাছে যেমনি আমি স্প্রে করি ওরকম যে স্প্রে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটার জোর নেই কোনো, কিন্তু হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে আবার হচ্ছে, কমে যাচ্ছে আবার হচ্ছে, এইরকম হতেই আছে। এরকম বৃষ্টিতে কি খাওয়া যেতে পারে বলো তো? চিন্তা করছি, মা বললো কি রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে। আমি বললাম ঠিক আছে দাঁড়াও ভাবছি, এই দইটা পাততে পাততে ভেবে নি কি রান্না করা যায়। বাইরে বৃষ্টি হচ্ছে, কি কি মন কি চাইছে বলে দিস, বলি। সুন্দর একটা বৃষ্টির রাতে যেরকম খাওয়া উচিত ঠিক সেই রকমই খাবো, মানে সেই জিনিসটাই খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ, খিচুড়ি করব। চাল ডাল যথারীতি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রেশার কুকারে কিন্তু আজকে করব, প্রেশার কুকার বসিয়েও দিয়েছি। গরম হতে হতে আর যে কটা বাকি আছে সব জিনিস এক জায়গায় করে নিই। আজ কিন্তু একটু স্পেশালভাবে ভালো করে করতে হবে। মা দুপুরবেলা ঘুষ দিয়েছে বলে কথা,
একটু তো ভালো রান্না বান্না করতেই হবে। কাজু বাদাম কিশমিশ সব দিয়ে আজকে সুন্দরভাবে একটা খিচুড়ি করব, দারুণ টেস্টি। আর খিচুড়ি কিন্তু একটু ভালোভাবে করলে তার সাথে আর কিছু লাগে না, কিন্তু তারপরেও করব ডিমের অমলেট আর হবে পাঁপড় ভাজা। চলো, দারুণ না? মেনুটা বেশ জমে গেছে না? আর কি চাই এরকম সুন্দর একটা মেনু হলে। যদি অলরেডি কমপ্লিট, বৃষ্টির দিনে এরকম খাবার যদি হয় আর কি চাই। এদিকে মা ভাজছে পাঁপড়, ওদিকে ডিম ভাজা অলরেডি আমি নিয়ে চলে গেছি। তো চলো, রাতের খাবার রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পালা। এবার গরম গরম খাওয়ার অনুভূতিটা আলাদা। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটু নিয়েছি পেঁয়াজ, যদিও বা খিচুড়ির সঙ্গে পেঁয়াজ কেউ খায় না, কিন্তু আমি একটু টেস্ট করব আজকে। পেঁয়াজ আর কি বেশি হয়ে গেছে, তার জন্যই টেস্ট করবো, ভেবো না এই খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজটা কেটেছি আমি। যাই হোক, চলো ডিমের অমলেট। আর আমি বলেছি আমার জন্য যেন এরকম গোল গোল ডিমের অমলেট হয়, মানে গোল ডিমের অমলেট, এরকম নয়, এই রকম। দেখেই খেতে ইচ্ছা করছে কিনা বলো। দারুণ জমে উঠেছে খিচুড়ির যা কালার, কি সুন্দর হয়েছে। এর মধ্যে এখন পড়বে লাস্টে সব শেষে ঘি। ঘি ছাড়া তো অসম্পূর্ণ খিচুড়ি, তাই না? জাস্ট আমাদের বাঙালি বাড়িতে একটু ঘি না দিলে হয়? যতই গোবিন্দভোগ চালের খিচুড়ি হোক, তার মধ্যে একটু ঘি তো মাস্ট দিতেই হবে, তাই না? আর এর মধ্যে কিন্তু কাজু বাদাম কিশমিশ সব দেওয়া আছে, দারুণ টেস্টি হবে, বোঝাই যাচ্ছে। অমনি আমার পেটে এত বড় একটা ইঁদুর করছে। পাপড় চলে এসছে, এই যো। এই কি হচ্ছে? দাও। দেখো, নিজের জায়গা থেকে সরানোর জন্য ওরকম করছে আমাকে পেছন দিয়ে। আমি পাপড় আলুটা খেয়ে নেবো। মানে বাবাকে আর দেখাতে পারবো না, কারণ বাবা আলগা গায়ে। এই যে এখানে এত পাপড়, পাপড়ে যদি পাপড় দেয় আমার ঢেকে যাবে খিচুড়ি, তার জন্য আমি কম করে পাপড় নিয়েছি, পরে নেবো। আগে তো খাই এখান দিয়ে। আহা, ওরে বাবা কি গরম! সবে প্রেশার কুকার থেকে নামানো হয়েছে, প্রচুর গরম। যা দারুণ হয়েছে না, কি বলবো। তার সাথে একটু ডিম। হেবি গরম। হেবি। চাল ডালটা সমান সমান হলে না আশাটা ভালো, আর টেস্টিও হয়। আর ঘি দিয়ে সব কিছু যা যা পড়েছে একদম অসাধারণ টেস্ট। একটা খিচুড়িতে যা যা লাগে সব কিছু। কাজু বাদাম কিশমিশটা দেওয়া হতো না, মাই বললো দিতে, তাহলে টেস্টি হবে। তাই যেটা করছিস যখন ভালো করে কর। বাড়ির সবাইকে এমন সুন্দর একটা রেসিপি খাইয়ে মন জয় তো করেই নিলাম। তোমাদের কেমন লাগলো আজকে আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো সবাই। খেয়ে নি, হ্যাঁ, গরম গরম